বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। প্রতিবিপ্লব করার ক্ষমতা আওয়ামী লীগের নেই, মাহবুব উদ্দিন খোকন। বুদ্ধিজীবী বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের। সিরিয়া নিয়ে এরদোয়ান ব্লিংকেট বৈঠক। জামিন পেয়েও জেলে রাত কাটালেন আল্লু অর্জুন। সাইম আইয়ুবকে ছাপিয়ে 400 রানের ম্যাচে নায়ক সেঞ্চুরিয়ান রিজা। আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনের সবাইকে স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি তানিশা আরফিন লাবণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 14 ডিসেম্বর সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা কিংবা সক্ষমতা কোনোটিই নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু সেটি সফল হয়নি। শনিবার 14 ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যথাযোগ্য মর্যাদায় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার 13 ডিসেম্বর এক বিবৃতিতে তিনি জানান, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দুটি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেট। তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, সিরিয়ায় পুনর্গঠনের আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যাতে সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ভারতের দক্ষিণ সুপারস্টার আল্লু অর্জুনকে শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। অবশেষে নায়ককে অন্তর্বর্তীকালীন জামিন দেন তেলেঙ্গানা হাইকোর্ট। 50,000 টাকার বন্ডে আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। এর আগে গ্রেফতারের পরপরই আল্লুর বিরুদ্ধে 14 দিনের হাজতবাস লিখে রেখেছিলেন নিম্ন আদালত। সেই রায় খারিজ করে উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন, তাও আবার গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু কিছু আইনি প্রক্রিয়া অসম্পন্ন থাকায় সঙ্গে সঙ্গেই পুলিশি হেফাজত থেকে বের হতে পারেননি আল্লু অর্জুন। শুক্রবার রাতেই তাকে কাটাতে হয়েছে কারাবাসে। সেঞ্চুরিয়ানে হলো রানের বন্যা, সেটা শুরু করেছিলেন যিনি, তাকে অবশ্য ম্যাচের শেষে থাকতে হলো মলিন মুখে। পাকিস্তানের সাইম আইয়ুবের মনে হয়তো আক্ষেপ আর বিস্ময় দুটোই ছিল। 57 বলে 98 রান করেছিলেন, কিন্তু ইনিংসের শেষ 9 বলে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়ানোই হয়নি তার। এক্ষেত্রে হয়তো সেঞ্চুরির পাশাপাশি দলের রানও খানিক বাড়তে পারত। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।